হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। ভালো থাকাটা খুবই জরুরি এই মুহূর্তে। কারণ হচ্ছে যে সিচুয়েশান যাচ্ছে এটা আমরা সবাই জানি। সো এই সিচুয়েশানে আমাদের সবাই প্রত্যেকেরই নিজ নিজ জায়গা থেকে ভালো থাকাটা দরকার এবং পরিবারকে নিয়ে ভালো থাকাটা খুবই জরুরি। প্রথমত সবাইকে বলবো যে মহান আল্লাহ তাআলার প্রতি অনুগত থাকি সবাই। আল্লাহ তাআলাকে স্মরণ করি বারবার এবং তার কাছে আসলে আমরা ক্ষমা প্রার্থনা করি। কারণ আমার কাছে মনে হয় যে একমাত্র বিপদে মহান আল্লাহ তাআলা ছাড়া আমাদেরকে সাহায্য করার মতো কেউ নেই। সো আল্লাহ তাআলাকে স্মরণ করি বারবার এবং ক্ষমা চাই এবং আমাদেরকে যে বিপদের মধ্যে বর্তমানে পুরো বিশ্বকে রেখেছেন সেই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করুক, সেটাই আসলে কাম্য। তাছাড়াও যেটা বলতে চাই আসলে আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, আমাদেরকে চোখ কান সব কিছু দিয়েছেন, আমাদেরকে বোঝার ক্ষমতা দিয়েছেন। সো সেই জায়গার থেকে আসলে আমাদেরকে অবুঝের মতো বেবুঝের মতো কাজ করলে হবে না। আমাদেরকে বুঝে শুনে সচেতনভাবে কাজকর্ম করতে হবে এবং সচেতনভাবে চলতে হবে, যাতে করে আমরা একে অন্যের জন্য বিপদের বার্তা না হয়ে যায় বা একে অন্যের জন্য মানে বিপদের বাহক যাতে না হয়ে যায়, সেটা বোঝাটা খুব জরুরি। প্রথমত আমি আসলে বলতে চাই আমাদের নিজেদের ভুলের কথা। আমরা শুধু শুধু অন্যকে দোষ না দিয়ে নিজেদের ভুলগুলোকে আসলে বোঝা উচিত। প্রথমত দেখা যাচ্ছে যে আমি কিছু প্র্যাকটিক্যাল জিনিস নিয়ে আসলে শেয়ার করতে চাই। প্রথমত দেখা গেল যে আমাদের যে প্রবলেমটা হচ্ছে এখন, ধরেন আমরা বাসায় থাকবো ঠিক করলাম যে হ্যাঁ, করোনা ভাইরাস কোভিড-19 অনেক বাজেভাবে ছড়াচ্ছে। তো আমরা ধরেন চিন্তা করলাম যে আমি বাসায় থাকবো, আমরা বাসায় থাকবো। তো আমরা বাজার করতে গেলাম। তো বাজার করতে যাওয়ার পরে দেখা যাচ্ছে আমি ধরেন একটা মরিচের প্যাকেট নিলাম। দেখা গেল সাথে সাথে আমার পাশে 2-3 জন 5টা মরিচের প্যাকেট নিল, হয়তো বা তার ফ্যামিলি মেম্বার বেশি, এর জন্য হয়তো উনি 5টা গুঁড়ো মরিচের প্যাকেট নিলেন। তারপরেও দেখা যায় আমরা তো হিউম্যান বিং, আমার সাবকনসিয়াস মাইন্ডে মনে হবে যে একটু মানে বেশি নিয়ে রাখাই ভালো। তো দেখা যাচ্ছে আমরা মাত্রাতিরিক্ত পণ্য কিনে ঘরে এনে স্টক করছি। এটা আসলে একদিক দিয়ে হ্যাঁ, পার্সোনালি একদিক দিয়ে অনেকের জন্য ভালো, কিন্তু সামগ্রিক দিক বিবেচনা করলে আসলে আমরা ভবিষ্যতের জন্য জিনিসটা খুবই খারাপ করে ফেলছি। কারণ হচ্ছে ভবিষ্যতে দেখা যাবে যে আসলে এই পণ্যর মজুতটা আমরা যে যার ঘরে করছি, কিন্তু পরবর্তীতে দেখা যাবে আমার পাশের বাড়িতে কেউ যদি করোনা দ্বারা আক্রান্ত হয়, তারা বেরোতে পারছে না, তারা কোয়ারেন্টাইনে আছে, তাদেরকে কিন্তু আমি গিয়ে আমার মানে কিনে রাখা দ্রব্য সামগ্রী নিয়ে গিয়ে হেল্প করবো না যে আপনি এটা রাখেন। আমি কিন্তু আমারটাই রেখে দিব, ভাববো যে আমাকে বাঁচতে হবে, আমি আমারটা খেয়ে পরে আমি বাঁচবো খালি, আর কেউ বাঁচুক আর না বাঁচুক, আমি ঘরের ভিতর থাকবো, আমি বাঁচবো। বিষয়টা আসলে কিন্তু সেটা না। বিষয়টা হচ্ছে সবাইকে সবাইকে হেল্প করতে হবে এবং আসলে আপনার আশেপাশে যদি সবাই এফেক্টেড হয়, আপনি কিন্তু বাদ যাবেন না, সামাও আপনি এফেক্টেড হবেন। নেচার এরকমই। তো নেচার কীরকম সেটা বুঝতে হবে। দেখা যাচ্ছে যে আমরা নেচারের উপর বাজার প্রসঙ্গটা আবার আসতেছি, আমি আবারও বলতেছি যে আমি বিলিভ করি যে আমরা নেচারের উপরে যে পরিমাণ অবিচার অন্যায় করেছি নেচারের উপরে, নেচার আসলে আমাদেরকে পে ব্যাক দিচ্ছে, এটা হচ্ছে আমার কথা। এবং মহান আল্লাহ তাআলার তরফ থেকে হয়তো বা আমরা পে ব্যাকটা পাচ্ছি। পে ব্যাকটার বিষয়টা হচ্ছে এরকম, একটা সময় দেখা গেছে ইটালির লেকগুলোতে ট্যুরিস্ট শিপগুলো চলতো, এখন ওই লেকে এখন ডলফিনগুলো আবার এসে বিচরণ করছে। সিঙ্গাপুরে বন্যপ্রাণীগুলো এসে শহরের মধ্যে বিচরণ করছে। মানুষজন নেই, কিন্তু প্রাণীগুলো এসে বিচরণ করছে। একটা সময় কিন্তু এই আমাদের মানব জাতির জন্য, আমাদের মানুষদের জন্য দেখা গেছে যে আমরা এত ইমব্যালেন্স করেছি নেচারকে, যে আমাদের নেচার ইমব্যালেন্সের কারণে সব কিছু হারিয়ে গিয়েছে। এখন দেখা যায় যে আমরা একমাত্র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গেলেই অতিথি পাখি দেখতে পাই, কিন্তু আগে কিন্তু নর্মাল ঢাকা শহরে থেকেও দেখা গেছে যে অতিথি পাখি দেখা যেত, বা আকাশে বাতাসে অনেক 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 পাখি দেখা যেত, কিন্তু এখন পাখিগুলো দেখি না। কারণ হচ্ছে আমরা নেচারের প্রতি অনেক বেশি অবিচার করি, অনেক বেশি আমরা নেচারকে ডিস্ট্রয় করেছি। সো ন্যাচারাল পানিশমেন্ট আমাদেরকে পাইতেই হবে।
কারণ ন্যাচারাল পানিশমেন্ট এখন সেটা আমাকে, আপনাকে, সবাইকেই পাইতে হচ্ছে, আমরা পাচ্ছি, এবং আমাদেরকে আসলে সেটাকে প্রোটেক্ট করে নেচারের সাথে বেঁচে থাকতে হবে। একদম মানে পৃথিবীর জন্মলগ্ন থেকেই তাই হয়েছে, নেচারের সাথে, প্রকৃতির সাথে আসলে ফাইট করেই মানুষকে বেঁচে থাকতে হয়েছে, এবং আমাদেরকে বেঁচে থাকতে হবে, এবং সাথে আল্লাহ তাআলার রহমত থাকতে হবে, এই আর কি। যদি রহমত থাকে এবং আমরা ফাইট করতে পারি, উই ক্যান ফাইট ব্যাক। প্রথমত হতাশ হওয়া যাবে না, আপনাকে এবং আমাকে সবাইকে খুবই আত্মবিশ্বাসী থাকতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে, এবং আমাদেরকে মনে প্রাণে মনোবল নিয়ে থাকতে হবে যে আমরা এটা ফাইট দিতে পারবো। সো ওই মনোবলের জায়গা থেকে আমি বলবো যে আতঙ্কিত না হয়ে ঘরে বাজার কেনার জন্য সবাই হুমড়ি খেয়ে মার্কেটে না পড়ে একটা মিনিমাম একটা বাজার করে, মিনিমাম বাজার রাখি, দেখি কি হয়, আমরা এটা প্রোটেক্ট করতে পারি কি না। এবং সচেতনতাটা হচ্ছে সবচেয়ে বড় জরুরি। আপনারা বাজার করে ঘরে রাখছেন ঠিকই, কিন্তু অপ্রয়োজনে এলাকার নিচে গিয়ে চা দোকানে চা খাচ্ছেন, আড্ডা মারছেন, এই কাজটা করে বাজার করে ঘরে মজুত করে কোনো লাভ নেই। হ্যাঁ, আপনি ঘর থেকে বের হচ্ছেন, আড্ডা মারছেন, আপনাকে স্কুল কলেজ বন্ধ দিয়ে দেওয়ার পরে, ইউনিভার্সিটি বন্ধ দেওয়ার পরেও আপনি আপনার বন্ধু বান্ধবকে তো জানেন ওদের কারো ঠান্ডা কাশি হয় নাই, ওদের জ্বর আসে নাই, ওদের তো আর করোনা হয় না, ওদের সাথে একটা আড্ডা মাইরা আসি, ফোনে জিজ্ঞেস করতো তোর ঠান্ডা ঠান্ডা লাগে নাই তো, তোর করোনা হয় নাই তো, আরে তারা তাইলে দোস্ত আইতেছি, আমি আড্ডা মারতে আসতেছি। দিস ইজ দ্য রং থিং, দিস ইজ দ্য রং কনসেপ্ট। সেটাই আমরা করছি। আমাদেরকে ছুটি দিয়েছে, আমরা সবাই হুমড়ি খেয়ে দেখা গেছে কক্সবাজারে চলে যাচ্ছি, কুয়াকাটা চলে যাচ্ছি। আমি ফেসবুকে এখনও দেখতেছি অনেকে কুয়াকাটা থেকে, কক্সবাজার থেকে, কক্সবাজার যেহেতু লকডাউন করছে, তারপর কুয়াকাটাতে আমি যাই না, লকডাউন না, আমি কুয়াকাটার 2-3টা পোস্ট দেখছি কিছুদিন আগে, একদিন 2 দিন আগে। সো সবাই দিতেছে, সবাই ঘুরতেছে। আই ক্যান গ্যারান্টিড অ্যান্ড চ্যালেঞ্জ দ্যাট যে গতকালকে শুক্রবার গেছে, গতকালকে দেখা গেছে রবীন্দ্র সরোবর হোক, ধানমন্ডি 32 নম্বর হোক, তারপরে বিভিন্ন যে প্লেসেসগুলা, সংসদ ভবন হোক, সব জায়গাতেই মানুষজন ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে ল্যাক অফ এডুকেশন, আমাদের শিক্ষার অভাবের কারণে। আমি নিজেও হয়তো বা অশিক্ষিত, মানে সবাই আমরা অশিক্ষিত বলেই আমরা এই কাজগুলো করতেছি। আজকে যদি পলিটিক্যাল কোনো সিচুয়েশন হতো, রাজনৈতিক কোনো সমস্যা হতো, আর গভর্নমেন্টের তরফ থেকে বা সরকারি ভাবে যদি আজকে 144 ধারা বা কারফিউ দেওয়া হতো, তখন কিন্তু বের হতো না। আসলে আমাদের জন্য আসলে স্ট্রিক্ট এবং মানে খুবই, আমরা আসলে সহজভাবে কোনো কিছু বুঝতে চাই না, আমাদের সাথে রুড হইতে হয়। ছোটো থেকে আমরা কিন্তু ওইভাবে পড়ালেখা করতে, স্কুলে পড়ালেখা না করলে টিচাররা আমাদেরকে বেদ দিয়ে মারতো, রুড হইতে হইতো টিচারদের, তখন ঠিকই আমরা পড়ালেখা মুখস্থ করে ফেলতাম, আমরা কিন্তু সব কিছু ঠিকঠাক মুখস্থ হতাম। তা আমরা আসলে সহজভাবে কিছু বুঝতে চাই না, আমাদের কাছে মনে হয় যে আল্লাহ ভরসা কিচ্ছু হবে না, আমাদের কিচ্ছু হবে না। আমরা অনেক ইমোশনাল, আমরা খুব আবেগ দিয়ে আমরা সব কিছু জয় করতে চাই। আমরা ক্রিকেটে আবেগ, আমাদের দেশাত্মবোধে আবেগ, আমাদের সব কিছুতে আবেগ থাকা ভালো, কিন্তু সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক বিষয়ে আসলে এত আবেগ দেখে কোনো লাভ নেই। যদি আবেগ দিয়েই যদি আমরা জয় করতে পারতাম, তাহলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলা, মানে পাকিস্তান, বাংলাদেশ, মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলতে আমি বুঝতেছি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যেসব কান্ট্রি আছে, ওদের এত সাপোর্ট, এত কিছু থাকার পরও দে লকডাউন দেমসেলফ, দে শাটডাউন দেমসেলফ। তা ওয়াই? তাহলে আমাদের কি আছে? আমাদের কিছু না, আমাদের আবেগ আছে। আল্লাহ ভরসা আবেগ দিয়ে হয়তো বা আমরা জিনিসটা প্রোটেক্ট করতে পারবো, কিন্তু আদৌ কি পারবো? এটা তো একটা বৈজ্ঞানিক বিষয়, এটা তো একটা সাইন্টিফিক থিং, ইটস আ ভাইরাস। এটা তো আবেগ দিয়ে আমরা ঠেকাতে পারবো না, আবেগ দিয়ে ঠেকানো সম্ভব না, ধর্মীয় অনুভূতি দিয়ে ঠেকানো সম্ভব না। হ্যাঁ সম্ভব, আল্লাহ তাআলা নিজের হাতে রক্ষা করবে, এটা বিশ্বাস আমাদের, করবে, অবশ্যই করবে। কিন্তু আমাদেরকে তো চোখ কান দিয়েছে, আমাদেরকে তো বুঝে শুনে চলতে হবে। আমি মনে করলাম ধর কিছু হবে না, নিচে থেকে ঘুরে আসি, আমি আড্ডা মেরে আসি, আমি একটু বন্ধুদের সাথে গিয়ে বিড়ি ফুঁকে আসি, চা খেয়ে আসি, কফি খেয়ে আসি, কী হবে আর? হ্যাঁ আমি যাই, আমি তো ঘরে বসে থাকলে হবে না, আমি তো স্বল্প আয় করি, আমাকে তো আমার সংসার চালাইতে হবে, অবশ্যই চালাইতে হবে, আমি যাই, বাইরে যাই। কিন্তু আমার সংসারে তো একটা ছোটো বাচ্চা আছে, আমার সংসারে তো একটা মা আছে, আমার সংসারে একটা বোন থাকতে পারে, আমার সংসারে একটা ভাই থাকতে পারে, আমার সংসারে অনেকেই থাকতে পারে। কিন্তু আমি যদি একমাত্র মানে উপার্জনকারী হই, তা আমাকে তো বের হতে হবে, এটাও সত্য, বের হতে হচ্ছে, আমি বের হচ্ছি, বের হয়ে কিন্তু আমি বাড়িতে ফিরছি। আই ডোন্ট নো, আমি হয়তোবা ওই ভাইরাসটা ক্যারি করতেছি, আমি ওই ভাইরাসটা নিজের মধ্যে নিয়ে ঘরে আসতেছি, আমি হয়তোবা পার পেয়ে যাচ্ছি। হয়তোবা দেখা যাবে যে আপনার যারা মধ্যবয়সী, বয়স আসলে এটা কোনো ম্যাটার করে না, অনেক কম বয়সী মানুষও ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। সো হয়তোবা আপনি বেঁচে গেলেন, কিন্তু আপনার ফ্যামিলির মানুষজন তো আক্রান্ত হতে পারে। এই যে আমি লাইভে আসছি, আমি যাই না, আমি ঘরের ভিতরে আছি, কিন্তু হয়তোবা আমিও আক্রান্ত হতে পারি, আল্লাহ মাফ করুক। খোদা তাআলা যদি
আমাকে সেভ করে তো আমি সেভ। অবশ্যই আমার বিশ্বাসও আছে, অবশ্যই আমরা সবাই বিশ্বাস রাখি একজনের উপরই, মহান আল্লাহ তাআলার উপর। কিন্তু চোখ কান দিয়েছে ভাই, আমাদেরকে আসলে জিনিসটা মেনটেন করতে হবে। আমরা জিনিসটাকে অনেক হালকাভাবে নিচ্ছি, এত হালকাভাবে নেওয়ার কিছু নেই। এত হালকাভাবে নেওয়ার জিনিস না এটা। এত হালকাভাবে নেওয়ার হলে পৃথিবীর এত বড় বড় দেশগুলো রাস্তাঘাট জনশূন্য হয়ে যেত না, বন্যপ্রাণীগুলো আবার ফিরে আসতো না সেই রাস্তাঘাটে, সেই লেকে, সেই নদীতে, তাই না? আমরা মনে করছি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এত যদি সহজ হতো তাহলে তারাই তো পার পেয়ে যেত। আমার কাছে মনে হয় যে আমাদের বেশি বেশি করে হাত ধোয়া বা মাস্ক পরা, স্যানিটাইজার ইউজ করা, সব কিছু মেনটেন তো অবশ্যই করা উচিত। এই যে আমি মুখে হাত দিচ্ছি, আমি অবশ্যই বাসার ভেতরে কিছুক্ষণ আগেও সাবান দিয়ে হাত ধুয়ে তারপর স্যানিটাইজ করে এসে তারপর বসছি। এবং আমি যে মোবাইলটা ইউজ করছি, যে মোবাইলটাও দেখা যায় যে আমি টিস্যু দিয়ে স্যানিটাইজ দিয়ে বা হেক্সাজল দিয়ে বা স্যাভলন দিয়ে মুছে নেই। কারণ হচ্ছে মোবাইলের সাথে কানেক্টিভিটি সবচেয়ে বেশি আমাদের। আমরা বর্তমান সময় সবাই মোবাইলের সাথে অনেক বেশি কানেক্টিভিটি থাকে আমাদের। সো ইউ হ্যাভ টু ওয়াশ ইউর সেলফোন অ্যাজ ওয়েল। আমি জানি না এটা কেউ হয়তো বা ফেসবুকে এই জিনিসটা বলে না। সবচেয়ে বেশি কানেক্টিভিটি যেহেতু মোবাইল সবচেয়ে বেশি আমার মানে ফেসের সাথে কানেক্টেড থাকে। সো আই হ্যাভ টু ওয়াশ মাই মোবাইল অ্যাজ ওয়েল। মানে আমার হাতের সাথে সাথে মোবাইলটাও আমার ওয়াশ আউট থাকতে হবে। না হলে হয়তো মোবাইলটা আমি যে কোনো জায়গায় রাখতেছি টেবিলে, ওইখানেও থাকতে পারে করোনা ভাইরাস। তো ওইখান থেকে মোবাইলে কানেক্টেড হতে পারে, মোবাইল থেকে আমার হাতে আসতে পারে, হাত থেকে আমার মুখে, কানে, গালে। আমার অনেক সময় কথা না শুনলে কিন্তু আমরা এইভাবে মুখের কাছে নিয়ে কথা বলি। সো উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। অ্যান্ড 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়তে হবে সবাইকে। আল্লাহ তাআলার কাছে হচ্ছে, তবে আমি কথা শুরুতেই সেটা বলেছি, 5 ওয়াক্ত নামাজ পড়লে সুবিধা আছে। 5 বার আপনি অজু করবেন, 5 বার আপনি ফ্রেশ হবেন, অবশ্যই সেটাতে একটা সুবিধা আছে এবং ফজিলত আছে। এবং আল্লাহ চায় তো আপনি 5 ওয়াক্তই ক্লিন থাকতে পারবেন। কিন্তু বেটার অজু ছাড়াও আসলে 20 মিনিট পর পর হাতটা ধুয়ে নিলে বেটার। আর আপনারা যারা ওয়ার্কিং প্লেসে যাচ্ছেন, প্লিজ আপনারা গ্লাভস ইউজ করেন। গ্লাভস যদি না থাকে, 58 দামের পলিথিন কিনে পলিথিন পরে ভাই, 1 টাকা দামের পলিথিন কিনে পরে আপনারা দরকার হলে বাইরে যান। কারণ পলিথিনটা হাতের মধ্যে রাখেন, হাত থেকে মুখ, মুখ থেকে বডি থেকে ভয়াবহতা অনেক। আর ভয়াবহতাগুলো নিয়ে না বলি, সবাই ভয়াবহতাগুলো সম্পর্কে জানেন। তারপরেও বলবো যে নর্মাল এখন যেটা প্রবলেম হচ্ছে, নর্মাল জ্বর, কাশি, ভাইরাল নর্মাল ফ্লু হলেও অনেকে ভয়ে ডাক্তার দেখাচ্ছেন না। ভাবছেন যে আমার মনে করোনা হয়ে গেছে, আমার মাথা ব্যথা, আমার জ্বর, আমার কাশি হচ্ছে, আমার নাক দিয়ে পানি পড়ছে, আই হ্যাভ এ রেনি নোজ, ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে যে আমি এফেক্টেড করোনার মাধ্যমে। সেইটা ভাবাটাও যেমন ভুল, আবার সেটা না ভাবাটাও ভুল। আপনাকে আসলে অবজার্ভ করতে হবে নিজেকে। আবার ভেবে চুপচাপ ভয়ে অনেকে বলছে না, অনেকে ভাবছে যে এটা বললে তো মনে হয় আমাকে আইসোলেটেড করে দিবে। ভাই এটা কোনো কথা না। আপনি 10 দিন, আপনি 15 দিনের জন্য আইসোলেটেড হলে আপনি সারা জীবনের জন্য বেঁচে গেলেন। এটা বুঝতে হবে যে 15 দিনের জন্য যদি আপনি কোয়ারেন্টাইনে থাকেন, 15 দিন যদি বা 14 দিন যদি আপনি একা থাকেন, আপনি আরও 10 জন মানুষকে বাঁচালেন। আর আপনি এই জিনিস ক্যারি করে আপনি জেনে শুনে যখন বাইরে বেরোয় আরও 10 জনের সাথে মিশছেন, আপনি মনে রাখেন আপনি একজন খুনির থেকে কম না, আপনি একটা মানুষের খুন করতে যাচ্ছেন বাইরে। সো সেই জিনিসটা বুঝতে হবে। আবেগ দিয়ে আচরণ করছি সেগুলো। এখন যেটা বললাম যে পলিটিক্যাল যে কোনো সিচুয়েশনে কারফিউ দিয়ে দিলে কিন্তু আমরা সবাই বাসায় থাকতাম। তখন আমরা চিন্তা করতাম না আমার তো ইনকাম কম, আমার ফ্যামিলিকে চালাবে। সিচুয়েশন ওর্স্ট হলে কিন্তু সবাই বাসায় থাকতাম। অবশ্যই আমি সরকারের দোষ দেবো, সরকার সেটা মানে সেটা দিতে পারে না, কারণ দেশকে চলতে হবে, দেশ অচল রাখা যাবে না, স্থবির করে দেওয়া যাবে না। সো আমার কাছে মনে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। সো এখানে তাদেরকে দোষ না দিয়ে নিজেদেরকে সচেতন হতে হবে। যাদের কাজ নেই তারা বাসায় থাকেন। আমার কাছে মনে হয় এখন পর্যন্ত ঢাকা শহরে পুরো বাংলাদেশে কাজ করতে যদি বের হয় 10 জন, 70 জন বিনা কারণে ঘর থেকে বের হচ্ছে। আমরা বিনা কারণে, আমাদের কাছে এটা মজা মনে হচ্ছে, আমরা একটা ফাইজলামি মনে হচ্ছে। 15 দিন পরে একজন কোশ্চেন করতে, 15 দিন পরে কি সব ঠিক হয়ে যাবে? আপনারা ক্যালকুলেশনটা বুঝতেছেন না। ভাইরাসটা যেই দিন ক্যারি হয়ে বাংলাদেশে এসেছে সেই দিন থেকে যদি জিনিসটা যাতে ট্রান্সমিট না হয়, সেই কারণে বলা হচ্ছে জিনিসটা যাতে ব্যাপক আকারে না ছড়ায়। আমাদের কি পরিমাণ ঘনবসতি আমরা এটা জানি।
সো এই যে একজন ডিজিটাল ইউজার, আপনি ফেসবুক ইউজ করেন, আপনি যদি এই কোশ্চেন করেন 15 দিন পর কি সব ঠিক হয়ে যাবে, তাহলে ভাই আপনার ফেসবুক ইউজ করাই উচিত না। কারণ ফেসবুক তো মিনিমাম শিক্ষাটা থাকলে ভাই ডিজিটালি কানেক্টেড থাকি আমরা। তো আপনার তো সেই জিনিসটা বোঝা উচিত যে কেন আপনি 15 দিন ওয়েট করবেন বা কেন 15 দিন নিজেকে একটু সংযত রাখবেন। সো আমার কাছে মনে হয় যে জিনিসটা যাতে ট্রান্সমিট না হয়, আমাদের যে পরিমাণ ঘনবসতি, আমরা যে পরিমাণ জনসংখ্যা আমাদের, অন্যান্য দেশেও এত না ভাই। সো ওই ঢাকা শহরে নিয়ার অ্যাবাউট 2 crore পিপল থাকে, 2 কোটি মানুষ আমাদের খালি ঢাকা শহরেই থাকে। সো বুঝতে হবে যে আমরা যদি এইরকম অবাধ বিচরণ করতে থাকি, তো 2 কোটি মানুষের কাছে এই জিনিসটা ছড়ানো এবং মৃত্যুর হার ইটালির থেকে বেশি হয়ে যাওয়া কোনো ব্যাপারই না। কারণ যে পরিমাণ ল্যাক অফ ট্রিটমেন্ট, ল্যাক অফ মেডিকেল সাপোর্ট অ্যান্ড এভরিথিং, সব কিছু মিলে আমাদের যে পরিমাণ ল্যাকিংস আছে, যে পরিমাণ অভাব আছে, সেই অভাবে মহামারী হয়ে যাবে ভাই। সো আমরা সবাই যেটা করি যে যাদের আসলে কাজ করতেই হবে তারা কাজে যায়, সচেতনভাবে যায়, নিজেকে প্রোটেক্ট করে মাস্ক ইউজ করি, গ্লাভস ইউজ করি, এবং বাড়িতে ঢোকার আগে অবশ্যই ওই যে আবেগ দিয়ে বাচ্চাটা সারাদিন অফিস করে এসেছেন, বাচ্চাটা এসে জড়িয়ে ধরলো, সেটা থেকে বিরত থাকেন, আবেগটা কমাইতে হবে, বি প্র্যাকটিক্যাল, আল্লাহর ওয়াস্তে বি প্র্যাকটিক্যাল, সবাই প্র্যাকটিক্যাল হন, সবাই আবেগটাকে কমান। জিনিসটা আবেগ দিয়ে দেখলে হবে না, আরে কিচ্ছু হবে না, আল্লাহ ভরসা, এই জিনিস মানে ওইভাবে চিন্তা না করে, আল্লাহ অবশ্যই আছেন আমাদের সাথে, কিন্তু আপনাকে আবেগ কমিয়ে আপনাকে সচেতন হতে হবে, সচেতনতাটা রাখতে হবে। আপনি সচেতন না হলে আসলে অনেক অনেক রকম অনেক ঝামেলা হয়ে যাবে। আপনি হয়তো বা সেফ হয়ে যাবেন, কিন্তু আরেকজন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সো সব কিছু মিলিয়ে আসলে আমাদের সবাইকে সবার প্রতি যত্নশীল হতে হবে, সবাইকে সবার প্রতি যত্নশীল হতে হবে। আপনি যেটা বলতেছিলাম, বাইরে থেকে আসলেন, বাইরে থেকে এসে আপনি আসলে পুরোপুরি ফ্রেশ না হয় আপনি ফ্যামিলি মেম্বারের কাছে যেন না, যদি আপনাকে বাইরে যেতেই হয়। আর আমাদের গভর্নমেন্ট এন্ড থেকে অনেক ট্রাই করা হচ্ছে, সব জায়গায় লকডাউন একবারে না করলেও যেই যে জায়গা প্রয়োজন করা হচ্ছে, সব কিছু করা হচ্ছে। সো ট্রাই করতেছে। সো আমরা আসলে সবাই একে দোষ ওকে দোষ, হ্যান ত্যান, জাস্টিন ট্রুডো এই করেছে কানাডাতে, হ্যান করেছে ত্যান করেছে, এই সেই। আরে ভাই, আপনি নিজে এলাকাতে বাইরে হয়ে ঘোরাঘুরি করবেন আর আপনি খালি বলবেন জাস্টিন ট্রুডো এই করছে, আমাদের দেশে এটা করে না কেন? তাহলে তো হবে না ভাই। আপনাকে নিজে ঠিক হন, তারপরে অন্যদের দোষ দেন ভাই, প্লিজ। আপনার তো নিজেই ঠিক না, আপনি বিনা কারণে অকারণে আমাদের খাইসলত, আমাদের দোষের কারণে আমরা বাইরে বাইরে ঘুরতেছি। যার আসলে প্রপার নিড, সেই লোকটা যেরকম বাইরে হইতেছে, যেই লোকটা হয়তো বা 5,000 বা 7,000 টাকা উপার্জন করে, সারা দিন রাত কষ্ট করে, 30 দিন কষ্ট করে, ওই লোকটাকে বের যেমন হইতেছে, তার বাচ্চাকে, তার বাচ্চার জন্য, তার মার জন্য, তার বউর জন্য, তার সংসারের জন্য বের হয়ে উপার্জন করতে হচ্ছে, ওই লোকটাকে বেরোতে হচ্ছে। তার সাথে আরও অপ্রয়োজনীয় যে 10 জন বেরোচ্ছেন, ওই 10 জন ভাই ঘরে থাকেন প্লিজ। তাইলে ওই লোকটা, তার ওই স্বল্প উপার্জনের ওই লোকটা তার ফ্যামিলিকে নিয়ে খেয়ে পরে বাইচা থাকতে পারবে। যত জনসমাগম কম হবে তত জিনিসটা ট্রান্সমিট কম হবে। সহজ বাংলাটা বুঝতে হবে আমাদেরকে, আমরা সেটা বুঝতে চাচ্ছি না। আমরা ইমোশন দিয়ে, আমরা সব কিছু দিয়ে, সব কিছু, আমি আমার বাসার বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি নিচে তাকাই আর আমি হাসি। এলাকাতে ছেলেবেলেরা দেখা যায় যে দাঁড়ায় দাঁড়ায় আড্ডা মারতেছে, উইদাউট এনি মাস্ক, উইদাউট এনি গ্লাভস, নাথিং। কারণ ওই একটাই, বিলো দ্য এডুকেশন লেভেল, উই আর ইন দ্য, মানে উই আর রিয়েলি, আমাদের এডুকেশন লেভেল আসলে কোন জায়গাতে এটা আমরা সবাই জানি। সো মানে কিছু বলার নেই, আসলে কিছু বলার নেই। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমরা আসলে আমরা আসলে ঠেলা ঠেলা পাহাড় ধাক্কাই, কি দিয়ে ঠেলা পাহাড় ধাক্কাই সেটা না বলি। তো এইবার আসলে দিস টাইম প্লিজ পাহাড় ধাক্কায়েন না, পাহাড় ধাক্কালেও পাহাড় নড়বে না। সো নিজে আগে ঠিক থাকেন, তারপরে পাহাড় ধাক্কায়েন। হ্যাঁ। সো আমি এতটুকুই বলবো যে উই হ্যাভ টু বি সেফ। আমাদের সবাই সেফ থাকা উচিত, আমাদের সবাই নিজেকে প্রোটেক্ট করা উচিত, সচেতন হওয়া উচিত। প্লিজ বি ক্লিন অলওয়েজ, এবং
পারতপক্ষে বাসা থাকার চেষ্টা করেন, আর কিছুই না, পারতপক্ষে বাসা কয়েকটা দিন বাসা থাকার চেষ্টা করেন, সিচুয়েশনটা দেখেন। আর একটা জিনিস হচ্ছে যে আপনারা এমনি আতঙ্কিত, সবাই আতঙ্কিত হয়ে দেখা গেছে যে দোকানে চাল ডাল আটা ময়দা সুচি আমরা সবাই কিনতেছি, আমিও মিনিমাম একটা বাজার করে রাখছি, সবাই কিনতেছি, কিনে ধরেন উড়ে ফেলাই দিছে। হ্যাঁ, এখন আবার বলতেছি যে হ্যাঁ আমাদের ঠিক করে বলা হচ্ছে না কয়জন আক্রান্ত, কয়জন মারা গেছে কি। ভাই জেনুইন হিসাব যদি আপনাদের দেওয়া হয় তাহলে তো আপনারা কারণ বাজার সুদ্ধা, ঠাটারি বাজার সুদ্ধা সব খালি বানায় ফেলাবেন জেনুইন হিসাব যদি আপনারা পান। সেলুট টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন যে জেনুইন হিসাব আপনাদের দেওয়া হইতেছে না। আপনারা খালি আছেন সব কিছু কিনে স্টক করা, আর নিচে নাইমে একটু দেখা রাস্তাঘাটের পরিস্থিতি কি দেখি তো কি হয়েছে, এই পাশের বাসায় একটু খোঁজ নিত, এলাকার ওই মহল্লায় ওই পাশের রোডে কে কে করোনা হয়েছে কি বাইর হইতো। মিরপুরে একটা বাসায় কোয়ারেন্টাইন হয়েছে, দুনিয়ার মানুষ হয়েছে ডিজিটালি দেখতেছি, দুনিয়ার মানুষজন দাঁড়ায় দেখতেছে কি করোনা ভাইরাস কি চোখে দেখা যায়, আর কি লাফায় কিলবিল করে দেখা যায় না, ওই যে করোনা ভাইরাস। নো আইডিয়া মানে হোয়াট আর উই ডুইং, যে সবাইকে ওই বাড়ির সামনে হা করে তাকে আছি বেকুবের মতো, ব্যাককেলের মতো, সরি আই মিন লাইফ অর এলস আই উইল ইউজ স্ল্যাং, করতে পারতেছি না, মনে স্ল্যাং ঠিকই ইউজ করছি যখন পোস্টটা দেখছি। সো দ্যাট মাচ ডাম্প উই আর, যে আমরা দেখতেছি দাঁড়ায়। সো ওই যে ওই বাড়ির সামনে যতজন লোকের ছবিটা ভাইরাল হয়েছে না, ঠিক এইরকম উই আর অল সেম লাইক দ্যাট, সবাই এরকম অপ্রয়োজনে বাইরে হচ্ছি, কোনো দরকার নেই ভাই। এখন ওই যে অনেকে বলতেছে হ্যান্ড স্যানিটাইজার নাই, মাস্ক নাই, কিছু নাই, এই যে এটা হচ্ছে সাময়িক একটা, নিজে আলী ইমরান ইমন বলতেছেন এটা পুরোপুরি সাময়িক ক্রাইসিস। এই ক্রাইসিস আমরা নিজেরা ক্রিয়েট করছি, আমরা নিজেরা সবাই, আমি আপনি সবাই ক্রিয়েট করছি এই ক্রাইসিসটা। হ্যাঁ, আমি ওই দিন স্যানিটাইজার কিনতে গেছি, আচ্ছা 2টা স্যানিটাইজার কিনছি, কেনার পরে আমি কিন্তু ব্যাক অফ মাইন্ডে দেখতেছি আরেকজন কিনতেছে, সবাই কিনতেছে, ওই যে হুমড়ি খেয়ে পড়ার একটা টেন্ডেন্সি স্বাভাবিক, হিউম্যান মাইন্ড, সাইকোলজি, ইটস এ সাইকোলজি, পুরো সাইকোলজি। আমার কাছে মনে হচ্ছে আরেকটা এক্সট্রা কিনে রাখলে মানে বেটার ভাই, আরেকটা, কিন্তু দে ডিডন্ট গিভ মি দ্যাট এক্সট্রা ওয়ান। আমি কিন্তু 2টা নিই, ঠিক আছে ফাইন, স্যাটিসফাইড। সো আমাকে বুঝতে হবে যে আমি কন্ট্রোল করে নিছি, বাট আমার কাছে বিষয়টা হচ্ছে যে ওয়াই আই শুড স্টক অল দ্য থিং, কোনো দরকার নেই ভাই। ইজি মানে আতঙ্কিত হন, রোগটা নিয়ে আতঙ্কিত হওয়ারও দরকার আছে, আমি বলবো না যে আতঙ্কিত হবেন না, মানে আতঙ্কিত না হইলে ভাই ওই আপনি বাইরে হয়ে ঘোরাঘুরি করবেনি, আপনার আতঙ্কিত হওয়ার দরকার আছে, আতঙ্কিত হন, ঘরে থাকেন। আতঙ্কিত হইয়া বাইরে গিয়া হুদাই মানে বেহুশ আর হুতাশের মতো এই জিনিসগুলা কইরা মানে রেস্টলেস বানায়েন না ভাই, এবং অন্যের ক্ষতি করেন না, নিজে ক্যারি করেন না ভাইরাসটা, নিজে দাওয়াত দিয়ে ভাইরাসটা গায়ে নিয়ে আইসা ঘরের ভিতর ঢুকেন না, মানুষের ভাইরাসটা ক্যারিয়ার বানায়েন না, আল্লাহর রাস্তায় না, প্লিজ স্টে সেফ, স্টে ইন ইউর হোম আনলেস অন আনটিল ইজ ইমার্জেন্সি। আর যারা স্বল্প উপার্জনের মানুষ আছেন, আমি বলবো না আপনারা বাসায় থাকেন ভাই, আমার কোনো রাইটসই নেই তাকে এটা বলার, আমার রাইটসই নেই, কারণ সে ওই সারাটা দিন, একটা রিক্সাওয়ালা সারাটা দিন রিক্সা চালায়া 1000-1200 টাকা পাইলে ওইটা দিয়েই সে জমার টাকাটাও দেয়, সে নিজে ভাতটা রান্ধে। সে আমি যদি এখন নিজে ফোর্স করে এই মিয়া তুমি বাসায় বসে থাকো, আই হ্যাভ নট দ্যাট রাইটস, আমার ওই রাইটস নাই। সো তাকেও কাজটা করতে হবে, কিন্তু যদি আমরা অপ্রয়োজনীয় মানুষগুলো থাকি ঘরের মধ্যে, যাদের আসলে এখন প্রয়োজন নেই, তারা যদি শুধু না যায় ভাই, স্টিল নাও হাউ কুড ইউ গাইজ, মানে আমি বুঝি না মানুষ যদি স্টিল নাও আপনারা রেস্টুরেন্টে গিয়ে খাইতেছেন, আড্ডা মারতেছেন, বয়ফ্রেন্ডের সাথে ঘুরতেছেন, গার্লফ্রেন্ডের সাথে ঘুরতেছেন, হাউ গুড, মানে হাউ কাম, আই হ্যাভ নো আইডিয়া। আমরা এত অশিক্ষিত, আমরা পড়ালেখা করি নাই, আমরা ফেসবুকে পোস্ট দিয়ে দিই, আমরা এই গালাগালি করে দিই, এই ট্রল বানায় ফেলাই, এই ছবি ওর ওই ছবি দিয়ে এটা লেখা ফেলাই, ওইটা লেখা ফেলাই, এটা লেখা ফেলাই, এত শিক্ষিত আমরা, এত কিছু বুঝি, এটা বুঝি না আমরা। আরে ভাই মাছ না থাকলে কাপড়ের টুকরা কানে বাঁধেন, মানে অ্যাটলিস্ট মায়ের ওড়না ছিল, ওড়নাটা নাকে বাইতে তারপর বাইর হন, তাও নিজেরে সেফ রাখেন প্লিজ।
নিজেকে সেফ রাখেন, ঘরে পরিষ্কার কাপড়ের অভাব নাই ভাই, ওইটা কাটেন, ব্যান্ডানার মতো ওইটা ট্রায়াঙ্গেল করে কাটেন, এইটা নাকে বাঁধেন, তাও তো সেফ থাকবেন ভাই। প্রয়োজনে বাইরে হইতে দিচ্ছে ওইটা বেঁধে বাইরন ভাই। আমি তো বললাম প্রথমে গ্লাস পান না, সো হোয়াট, পলিথিন নেন, পলিথিন হাতের মধ্যে বাঁধেন রবার ব্যান্ড দিয়া, বাইদা বাইরন, পরে ওই পলিথিন থ্রো আউট করেন, একটা নির্দিষ্ট জায়গায় ফালান, তারপরে বাসায় ঢুকেন ফ্রেশ, এবং বাসায় ঢুকে আগে গরম পানি দিয়ে শাওয়ার নেন, সব কিছু করেন, তারপর থাকেন। বাট নিজেকে সেফ রাখেন, বেশি বেশি ভিটামিন সি খান, অনেক বেশি করে ভিটামিন সি খান, লেবু খান, লেবু না থাকলে তেঁতুল খান, তেঁতুল না থাকলে আমলকি খান, আমলকি না থাকলে কমলা খান, মালটা খান, যে যেমনে পারেন ভিটামিন সি খান, গরম পানি খান, এবং নিজেকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করেন এবং আল্লাহরে ডাকেন প্লিজ। এবং সবাই খালি একটাই কথা বলবো যে ভাই, করোনা ভাইরাসের জন্য লকডাউন বা শাটডাউন মানে ঈদ না ভাই, ইটস এ মানে সিরিয়াস সিচুয়েশন। এবং আপনাদের যদি এরকম অবাধ বিচরণ এগুলো যদি চলতে থাকে, আপনারা দেখবেন যে ঠিকই গভর্নমেন্ট দেখবেন যে 144 অথবা কারফিউ দিয়ে দিচ্ছে, তখন কিন্তু ঠেলাটা বুঝবেন, তখন কিন্তু সিধা হবেন। তার আগ পর্যন্ত ওই এলাকার মোড়ে আড্ডা, সিগারেট খাওয়া, চা খাওয়া, সব কিছু আপনাদের চলতে থাকবে ভাই। চালাইতে থাকেন, ক্যারি করেন, দেশটারে শেষ করে দেন যদি মনে করেন যে দেশটা শেষ করতে চান। আর যদি নিজে শেষ না হইতে চান, দেশের সবাইকে নিয়ে সেফ থাকতে চান, অপ্রয়োজনে ঘর থেকে বাইরে না, বাসায় থাকেন, আল্লাহকে ডাকেন, একটা নির্দিষ্ট সময় পার হইতে দেন, দেখেন জিনিসটা স্প্রেড আউট কতটুকু, মাত্রাটা কি, জিনিসটা কন্ট্রোলে আসে কি না আমাদের, তাইলে দেখবেন ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আমি আমার জায়গা থেকে, আমার ফ্যান ফলোয়ার আছে, সবাই আছে, আমি আমার জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আপনাদের সাথে একটু কথা বলা দরকার, আপনাদের সাথে নিজের মানে কষ্টগুলো, নিজের সাফোকেশনগুলো শেয়ার করা উচিত। আমি সাফোকেশনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ হচ্ছে আমি অনেক বেশি সাফোকেটেড। আমি যখন দেখি সবাই নির্বিচারে মানে নির্বোধের মতো রাস্তাঘাটে ঘুরতেছে, আমি আমার বাসার উপর থেকে যখন দেখি নিচে মানে কারো কোনো বিকার নেই, হুদাই সব ঘোরাঘুরি করতেছে, আড্ডা মারতেছে, রেস্টুরেন্টে আড্ডা মারে, ঘুরে ফিরে, হুইচ ইজ মানে ভেরি হার্ডিং ফর মি। আমার কাছে মনে হয় যে হোয়াটস রং ইজ গোয়িং অন। এবং প্লিজ আল্লাহ তাআলাকে অবশ্যই অবশ্যই ডাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং আল্লাহর কাছে মাপ চাই, আমরা সবাই মিলে মাপ চাই, আল্লাহ যাতে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে। প্লিজ বি সেফ উইথ ইউর ফ্যামিলি, বি সেফ অ্যান্ড স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, সবসময় সাথে থাকবেন।